মানুষ নাই, বাপ রে বাপ। মানুষের হেদায়েত দিবার যায় যে এত কষ্ট এত বুঝাই, তারপরেও মানুষ হেদায়েত বুঝে না। বাপ রে বাপ। ওগো হের মা, কি হয়েছে চিল্লাইতেছো? একবার পাগল হয়ে গেলাম গা। আজকে মোটামুটি মনে করো 2700 মানুষের হেদায়েত করলাম। এই যে একবার দুইবার তিনবার করে বোঝাই, তারপরেও মানুষ বোঝে না। কেউ হেদায়েত দেয়, মহিলা মানুষ মাথায় কাপড় ছাড়া করতেছে, লিপস্টিক আই বুড়ু বুড়ু ফেলাপ করে করে। এই যে রমজান মাস মানুষের হেদায়েত করতেছে। এক কাজ করো, ভাত টাত পাক করছো কি? কি এর ভাত পাক করব? ভাত দেও তাড়াতাড়ি, আমি গোটা ওই যে হাত পা ধুই। এই কি এর ভাত পাক করব এখন? উনু গলা খাবা বাবা। রোজার দিনে আমি কি এর ভাত পাক করব তোমার নিকে? খিদা লাগছে না আমার? তুমি মানুষের হেদায়েত দেয়া হও, নিজে রোজা থাকো না, এটা কেমন কথা? হায় রে পাগল, তুমিও বুঝো না। তুমি আমার ঘরের বউ, তুমিও যদি না বুঝো তাহলে প্রতিবেশী গ্রামবাসী বুঝবো। আচ্ছা শুনো, আমার একটা কথা। আমি গ্যাস পেটের মধ্যে ভর 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 করে গ্যাস খালি, আমি রোজা থাকবো না। এখন না মানুষের যে তুমি যে তখন বড় হেদায়েত দিয়ে আইলে 2700 মানুষের জ্ঞান দিয়ে আইলে। হ্যাঁ, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে মানুষ তো মনে করছে যে তুমি মানে রোজা থাকো। তুমি নিজে এই রমজান মাসে কোনোদিন একটা রোজা করছো? রোজা থাকা হয় না, আমি অসুস্থ। রোজা থাকা দিনে দুপুর বেলা হেরে তুমি ভাত চাইতাছো মানুষের হেদায়েত দিয়ে। আল্লাহ বুঝো না, মানুষের হেদায়েত দিতেছি, এটা আমি সব কামাই করতেছি। রোজা থাকলে খেলে হইতাছে। হ্যাঁ, শরীর দুর্বল। নিজে রোজা করো না, নামাজ পড়ো না, টুপি আর পাঞ্জাবি পরে মানুষের হেদায়েত দাও, তোমার সব হইতাছে। আরে তুমি বুঝতেছো না কেন? আমি পেট ব্যথা দিকে আমি অসুস্থ, আমি রোজা থাকা হারি না। রোজা থাকলে কি তুমি মরবা? যদি মরে যাই আমি। আচ্ছা, রোজা থাকলে যদি তুমি মইরাও যাও গা, তাও মনে করো জান্নাতে যাবা, বিনা হিসাবে জান্নাতে যাবা। আচ্ছা, তোমার পেটের ব্যথা, গ্যাসের সমস্যা, রোজা থাকো না এই বয়তে, তাই না? এখন তুমি একদিন 2 দিন 3 দিন কষ্ট করে রোজা থাকো, বছরে তো মনে করো 11 মাস খাওই, একটা মাস কষ্ট করে। আমরা মুসলিম জাতি, রোজার মাসটা আমাদের জন্য বরকতের মাস, রহমতের মাস। আল্লাহ মাফ করার জন্য, মানুষের গুনাহ মাফ করার জন্য এই রোজা রমজান মাস দিছি। তুমি যদি রোজা করো তোমার কোনো ক্ষতি হবো না। এই পেটের গ্যাস আছে না, সব ভালো হয়ে যাবো গা। তুমি প্রথম দিন আল্লাহ রোজা নেও, দেখবো যে একটু কষ্ট হইতেছে। পরের দিন থাকো, দেখবো যে তোমার শরীর সুস্থ হয়ে গেছে, কোনো ডাক্তার লাগবে না, কোনো চিকিৎসা লাগবে না, কোনো কিছু না। আর যদি না থাকতে পারবে, তুমি মারাও যাও, তুমি বিনা হিসাবে জান্নাতে যাবা গা। বুঝছো আমার কথা? মানুষের হেদায়েত দেওয়া বাদ দিয়ে নিজে দিনের পথে আসো, রোজা করো, নামাজ পড়ো, দেখবো তুমি নিজে সুস্থ থাকবা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি যদি মনে মরেও যাই, তারপর আমি রোজা কমাই দিব না, নামাজ কালাম বাদ দিব না। আমি আজকে থেকে সেহরির সময় ডাক দিবে, আমি ভাত খায়া কালকে থেকে রোজা থাকবো। তুমি এখন বুঝছো, তোমার কথা শুনে আমার ভালো লাগলো। কালকে থেকে তুমি রোজা থাকবা, না হোক ঘরে যা আছে তাই খাও। দাও বাদ দাও। সমস্যা নেই, আরো জেনে নিচ্ছি। কিরে বেটা পাগল ছাগল নাকি? কাগজ টুকাই কে? ওই চাচা, আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? আরে যাও বাবু, তুমি যাও, এখন যাও গান দিকে। কাগজ ময়লা এমনি করে টুকাইতেছেন কে? সমস্যা নাই, তুমি যাও গা। এলা ময়লা এনে ধরেন না। ধরো যাচ্ছে বাবু, মেজাজটা গরম করে না, তুমি যাও। বুঝলাম না বিষয়টা। যাও, এই বেটার মনে হয় মাথায় কোনো সমস্যা। এলা পচা ময়লা এনে ধরেন না। সমস্যা নাই, তুমি যাও গা। বেটা কি করে? সারা জীবন ভিক্ষা করছি, আজকে মেলাডে পাইছি, একবারে ঝরমের বাজার কইরা নিয়ে পাইতে যামগা। বাবা মেলাডে পাইছি, মেলাডে